অভিনন্দন, অভিনন্দন। বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানকে অভিনন্দন। তার সাথে অভিনন্দন প্রিয় দেশবাসীকে, যারা 12 তারিখ সকাল থেকে 4:30 পর্যন্ত সারাদিন ভোট কেন্দ্রে যে ভোট দিচ্ছেন, তাদের সবাইকে অভিনন্দন আমাদের চ্যানেল ইসলামিক টিভি চ্যানেল থেকে। ইসলামিক টিভি চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আপনারা সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা রইল জনাব তারেক রহমানকে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী, নতুন নায়ক, দেশ গড়ার নায়ক, তাকে আমাদের পরিবারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ইসলামিক টিভি চ্যানেলের পক্ষ থেকে ভালোবাসা অবিরাম থাকবে। ধন্যবাদ রইল দেশবাসীকে, ধন্যবাদ রইল ইলেকশন পরিচালনা যারা করেছেন, আর 12 তারিখে নির্বাচন যারা পরিচালনা করেছেন, তাদেরকে আবার ধন্যবাদ রইল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর একটা মনোরম পরিবেশ সৃষ্টি করার জন্য। আর দেশবাসী সবাই যে আনন্দ উল্লাসে সুন্দর একটা পরিবেশে, মনোরম একটা পরিবেশে ভোট দিতে পেরেছে, এই জন্য আপনাদেরকে অভিনন্দন রইল জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমানকে। তো আমরা 20 কোটি মানুষের পক্ষ থেকে জনাব তারেক রহমানকে আমরা অভিনন্দন জানাচ্ছি, আর তার পাশাপাশি তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আমরা সবাই। তো আমরা অবশ্যই এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশে নতুন সরকার বহুল আলোচিত বহুদিন পর, সেই 1991 সালের পর থেকে বাংলাদেশে এই প্রথম পুরুষ নেতৃত্ব আমাদের দেশে চালু হবে, এবং সেই পুরুষ নেতৃত্ব হবেন জনাব তারেক রহমান। সেই 35 বছর পরে বাংলাদেশের জনগণ দেখতে পাবে পুরুষ নেতৃত্ব। আমরা আশা করব যে পুরুষ নেতৃত্বের মাধ্যমে আমাদের বাংলাদেশের নতুন কার্যক্রম শুরু হবে, আর উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেরও ভাগ্য নির্ধারণ করা হবে। আর নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অবশ্যই 20 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য চেষ্টা করবেন। আর ইতিমধ্যে নির্বাচনী প্রচারণায় জনাব তারেক রহমান যেই প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা আশা করব 20 কোটি মানুষ যে উনি প্রত্যেকটা প্রতিশ্রুতি অক্ষরে উনি শহীদ জিয়াউর রহমানের মতন অক্ষরে পালন করবে। আর আশা করি আমি এটাও, যে শহীদ জিয়াউর রহমানকে যেভাবে বাংলার মানুষ ভালোবেসেছিলেন, তো তারেক রহমান সাহেব এই প্রথম বাংলাদেশে ক্ষমতা পাইবেন। তো আমরা আশা করি জনাব শহীদ জিয়াউর রহমান যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, বাংলাদেশকে একটা উন্নত দেশে পরিণত করার জন্য যে চেষ্টা করেছিলেন, অবশ্যই আমরা মনে করব সেই শহীদ জিয়াউর রহমান বেগম খালেদার যে সুযোগ্য সন্তান তারেক রহমানও সেই রাস্তায় যাবেন। 20 কোটি মানুষের সেই আকাঙ্ক্ষা আশা করি উনি পরিবর্তন করবেন। আর বিগত আমলে বাংলাদেশের যেসব কাজগুলা দরকার ছিল উন্নত দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাওয়ার জন্য, যেসব কাজ দরকার এবং দেশের অর্থনৈতিক চাঙ্গা করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার, আমি আশা করব যে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে উন্নত দেশ কিভাবে যে তারা অর্থনীতিতে চাঙ্গা হয়েছে, সেসব পদক্ষেপ উনি নিবেন। আরো নিবেন যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, আমি এর আগেও আমার অন্য বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছিলাম, যে আমাদের দেশ হলো মুসলিম কান্ট্রি, 95% মুসলমানের দেশ। তা এই জন্য আমি ওনার কাছে আশা করব যাতে মুসলমান কান্ট্রি হিসেবে আমাদের ইসলাম ধর্ম জানার জন্য যেসব কাজগুলা দরকার, এগুলা মানুষের দরগোড়ায় উনি পৌঁছে দিবেন, যাতে ইসলাম ধর্ম সম্পর্ক বুঝতে পারে। খালি ইসলাম ধর্ম না, বাংলাদেশ হলো গিয়া বহু ধর্মে বসবাসকারী একটা দেশ। প্রত্যেকটা ধর্মের নিয়ে যাতে প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্মের মানুষ যাতে তার ধর্মটা নিয়ে ভালো করে স্পষ্ট জানতে পারে, সেই ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার ভিতরে নিবেন আমি আশা করি
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে একটা আমূল পরিবর্তন আনবেন। যেই শিক্ষা ব্যবস্থা, পুরনো শিক্ষা ব্যবস্থার ভিতরে আমার কাছে মনে হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা এগিয়ে যেতে পারতেছি না। যার কারণে এখন আধুনিক দুনিয়া, আধুনিক দেশ, সব দেশে ওই আধুনিকতার সাথে তাল মিলিয়ে আমাদের দেশও আধুনিকতায় ছোঁয়া আনবে। সেই জন্য শিক্ষা ব্যবস্থায় যে কারিকুলাম আছে সেই ব্যবস্থা যাতে অবশ্যই অবশ্যই চালু করে। শহীদ জিয়া রহমান প্রেসিডেন্ট যেরকম খাল খনন কর্মসূচি ছিল অব্যাহত, তো উনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন উনিও খাল খনন কর্মসূচি পরিচালনা করবেন। আরো শহীদ জিয়া রহমান বাংলাদেশে খাদ্যের দ্বিগুণ স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। যেসব পদক্ষেপ নিয়ে আমি আশা করব যে জনাব তারেক রহমানও সেই সব পদ্ধতি অবলম্বন করবেন, যাতে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকে। খাদ্য বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরও যাতে বিদেশে রপ্তানি করা যেতে পারে। আরো আমরা আশা করব ওনার কাছ থেকে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা, যে বর্তমানে যে অবস্থা, অন্তত যাতে আইন শৃঙ্খলারও পরিবর্তন হয় আমাদের দেশে। কারণ আমাদের দেশে বিচার ব্যবস্থাটা আমি মনে করি খুব স্লো, খুব স্লো। একটা যে কোনো একটা বিচার করতে বছর কি বছর চলে যায়, যার কারণে অপরাধীরা বেশি বেশি অপরাধ করার সুযোগ পায়। এই জন্য অল্প সময়ের ভিতরে ট্রাইব্যুনাল তৈরি করে যাতে অল্প সময়ের ভিতরে বিচার দিতে পারে, তাহলে কি হবে, অপরাধের সংখ্যা বাংলাদেশ থেকে কমে যাবে। তো আপনি যদি সেই আল্লাহর আইন, কোরআনের আইনটা যদি একবার খালি বাংলাদেশে বাস্তবায়ন করতে পারেন, তো আমি পুরা কোরআনের আইন চালু করার জন্য আপনাকে বলছি না, কারণ এটা আমাদের দেশে হুট করে সম্ভব না। আপনি যদি কিছুটা আইন, যেমন নাকি খুন করার, ধর্ষণের কিছু আইন যদি অন্তত পক্ষে চালু করতে পারেন বাংলার মাটিতে, এই আইনটা যদি আপনি চালু করতে পারেন, তখন দেখবেন গম, খুন, হত্যা, রাহাজানি, দর্শন, জালিয়াতি এগুলো যদি কমে যায়, সুদ ঘুষটা যদি একবার কমে যায়, তাহলে আপনি দেখবেন বাংলার জনগণ কোথায় আপনাকে নিয়ে যায়। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের চাঁদাবাজি, যেটা বাংলাদেশে এক কথায় বলে টেম্পু স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বাজার ঘাট, নদীর ঘাট, লঞ্চ টার্মিনাল, যে কোনো জায়গায়, প্রত্যেকটা জায়গার ভিতরে অভিযোগ আছে যে চাঁদার। তো আমি এই চাঁদা নিয়ে কথাটা বলে আমি কথাটা শেষ করব, যে এই চাঁদাটা অন্তত আপনার কাছে আমার অনুরোধ থাকবো, আমার চ্যানেলের মাধ্যমে অনুরোধ থাকবো, ইসলামিক টিভি চ্যানেলের মাধ্যমে আপনার কাছে একটা অনুরোধ থাকবো, যে 20 কোটি মানুষের চাওয়া, শুধু আমার চাওয়া না, 20 কোটি মানুষের একটাই চাওয়া, যে রাস্তাঘাটে যে চাঁদাবাজি চলতেছে, এই চাঁদাবাজি যদি আপনি নির্মূল করতে পারেন, তো আমার বিশ্বাস বাংলার জনগণ আর কোন দলকে ক্ষমতায় আসতে দিবে না, দিবে না, দিবে না। কারণ বাংলার জনগণ অবশ্যই 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 চাঁদাবাজের বিপক্ষে। কারণ যারা একটা বাজারে ব্যবসা করে তাদেরকে প্রতিদিন চাঁদা দিতে হয়। একটা বাস স্টেশনে, সিএনজি স্টেশন বলে, বাস স্টেশন বলেন, প্রত্যেকটা স্টেশনে প্রত্যেক দিন চাঁদা দেওয়া লাগে। এই চাঁদাটা যদি আপনি বন্ধ করতে পারেন, তা আমার মতে আর আপনার কোনো কিছু লাগবে না। আপনি সর্বপ্রথম, কারণ কেন, যদি আপনি এই চাঁদাবাজিটা যদি বন্ধ করতে না পারেন, তাহলে সেই 5ই আগস্টের সম্ভাবনা আমি দেখতেছি। যদি চাঁদাবাজিটা যদি আপনি ক্ষমতা আসার পরে যদি নির্মূল করতে না পারেন, অবশ্যই অবশ্যই বাংলার জনগণ পরবর্তীতে সিদ্ধান্ত আবার পাল্টে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করবে। এই জন্য আমি আপনার কাছে অনুরোধ করব, আপনার কাছে বিনীত অনুরোধ করব, আমার এই ভিডিওটা যদি আপনার কাছে যায়, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কারো কাছে আমার এই ভিডিওটা যায়, অন্তত হোকে এই ভিডিওর মাধ্যমে যাতে আপনার কাছে একটা সংকেত দিয়ে রাখে, যে অন্তত হোকে চাঁদাবাদীরা আর খুন, দর্শন, এই জিনিসগুলো যাতে অন্তত হোকে আপনি কঠোরভাবে পরিচালনা করেন, যাতে কঠোরভাবে দায়িত্ব নিয়ে এমন ভাবে করেন যাতে বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি না থাকে। কারণ বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে চাঁদাবাজি। প্রত্যেক দিন কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে চাঁদাবাজি করে নিচ্ছে অসাধু কিছু লোকেরা। এই কিছু অসাধু লোকের কারণে একটা দলের ভরাডুবি হচ্ছে। তা আমি আপনার কাছে বলে দিচ্ছি, যে 5ই আগস্টে যেই সরকার বাংলাদেশ থেকে বিদায় নিল, পালিয়ে গেল, তাদের কি প্রত্যেকটা লোক খারাপ ছিল? ওই দলের ভিতরে কি ভালো মানুষ ছিল না? অবশ্যই ভালো মানুষ ছিল।
তো তাহলে এই কিছু খারাপ মানুষের কারণে এরা এত বেশি বেড়ে গেছিলেন, যার কারণে বাংলাদেশ ওনাদেরকে এই দেশ থেকে তাড়ানোর জন্য তৈরি ছিল। আর আপনিও যদি ঠিক সেই দলের মতন কার্যক্রম পরিচালনা করেন, আপনিও ধরে নিতে পারেন যে আপনাকেও ঠিক 5ই আগস্টের মতন হয়ে যাবে। এই জন্য আমরা বাঙালি আর বাংলাদেশে 5ই আগস্ট চাই না, কোন নেতা আমরা বাংলাদেশ থেকে হারাইতে চাই না। আমাদের দেশের নাগরিক অন্য দেশে যাইয়া পালিয়ে থাকবো, এই জিনিসটা আমরা চাই না। তাই এই জন্য আমি আপনার কাছে উদাত্ত আহ্বান করব, বিনীত অনুরোধ করব, 20 কোটি মানুষের পক্ষ থেকে দল বল নির্বিশেষে আপনি অন্তত পক্ষে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, দল বল নির্বিশেষে আপনি সেই প্রতিশ্রুতি পালন করবেন। আর অবশ্যই অবশ্যই চাঁদাবাজি বাংলাদেশ থেকে নির্মূল করার চেষ্টা করবেন। তাহলে আপনার বাবাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশ মানুষ এখনো যে সম্মান সহিত দেখে, মরহুমা খালেদা জিয়াকে যেভাবে এখনো বাংলার মানুষ আহ, দেখে, আমি আশা করব আপনাকেও সেরকম বাংলার জনগণ থাকবে। আর আপনার মুখের ভাষাটা অন্তত পক্ষে বিগত 5ই আগস্টের যেই নায়ক ছিলেন পালিয়ে যাওয়ার, ওনার মতন ভাষাটা যাতে আপনার না হয়, আপনার ভাষা যাতে সমঝোতার মধ্যে থাকে, মানুষকে সম্মান নিয়ে থাকে। এই জন্য আপনার কাছে অনুরোধ রেখে আজকের মতো আমরা চলে যাচ্ছি। দর্শক বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলটা দেখছেন, আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আর কিরকম ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্টে দিবেন। আর আজকে যে কথাগুলো বললাম, এই কথার পক্ষে যদি আপনারা থাকেন তাহলে একটা কমেন্ট করবেন, আর যদি কথার বিপক্ষে থাকেন তাহলে একটা কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। আর আপনাদের কমেন্ট পাইলে আমরা উৎসাহ আমাদের বেড়ে যাবে, আরো আমরা এই ব্লগ গুলা বানাতে, আরো আমরা আপনাদের সাথে আরো ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।